হঠাৎ করে যেন পরিস্থিতি বদলে গেল। অল্প সময়ের ব্যবধানে আর্জেন্টিনার ৩ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি দলে বড় ধরনের দুশ্চিন্তার সৃষ্টি করেছে, বিশেষ করে যেখানে আসন্ন ফিফা বিশ্বকাপের আর মাত্র ২ মাস সময় বাকি রয়েছে। কোচ লিওনেল স্কালোনি যখন দল গুছিয়ে খেলোয়াড়দের পারফরমেন্স মূল্যায়ন করছিলেন, তখন দলের কয়েকজন মূল খেলোয়াড়ের চোট তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। লন্ডনে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে গোলকিপার আন্তোনিন কিনিস্কির সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হন ক্রিস্টিয়ান রোমেরো। তিনি ব্যথা নিয়েই খেলা চালিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত ডান হাঁটুর অস্বস্তির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। তার মুখে ছিল তীব্র যন্ত্রণার ছাপ। এদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, হাঁটুর লিগামেন্টের চোটের কারণে চলতি মৌসুমে আর টটেনহাম হটস্পারের হয়ে মাঠে নামা হবে না দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর। অন্তত ৫ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। শুধু রোমেরোই নয়, স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের ইনজুরিও আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তা। ইন্টার মিলানের এই তারকা স্ট্রাইকার আগের পেশির চোট থেকে সেরে উঠলেও সেই সমস্যা আবার ফিরে এসেছে। অন্যদিকে নটিনহাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার শুরুর একাদশে থাকা সত্ত্বেও এমিলিয়ানো মার্টিনেজ ওয়ার্ম আপের সময় অস্বস্তি অনুভব করেন এবং শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি। তার জায়গায় খেলেন ব্যাকআপ গোলকিপার মার্কো বিজট। তবে তার চোট নিয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। আর তাতে প্লেয়ারদের চোট দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে আর্জেন্টিনার কপালে। যদিও আর্জেন্টিনার আশা বিশ্বকাপের আগেই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন তাদের প্লেয়াররা।